আমাদের এখানে এইবারও 26টার মতো কুরবানি হয়েছে। 26টা কুরবানিতে 26 দিনের খাবার হয়ে গেল। বাহ বাহ বাহ। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, LB24 এর স্টুডিও থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মিসবাহ জামাল। প্রিয় দর্শক, আজকের যে অনুষ্ঠান টক শো ফেস টু ফেস, আমাদের অনুষ্ঠান মুখোমুখি। আপনারা জানেন টক শো আমি এই কমিউনিটির কিংবা বাংলাদেশের বিশিষ্ট ব্যক্তিত্বরা যারা, তাদের মতামত তুলে ধরি। আমাদের নেক্সট জেনারেশনের কাছে এই অনুষ্ঠানটি আমরা তুলে ধরতে চেষ্টা করি, যাতে এই প্রবাস থেকে আমাদের নারীর টানে বাংলাদেশের প্রতি কৃষ্টি সংস্কৃতি কিংবা ঐতিহ্য যেভাবে আমরা প্রবাস থেকে তুলে ধরি, কোনো না কোনোভাবেও আমাদের প্রজন্মের কাছে যদি পৌঁছাতে পারি, সেটাই হবে আমাদের সার্থকতা। ঠিক এমনিভাবে আজকে LB24 স্টুডিওতে আমাদের অতিথি হয়ে এসেছেন বাংলাদেশের একজন বরেণ্য ব্যক্তিত্ব, যিনি হচ্ছেন এক নামে যিনি আমাদের প্রবাসী বাঙালিরা চিনি, বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে তিনি ঘুরে বেড়ান, ওনার কাজেই উনি কাজী। তিনি হচ্ছেন জনাব জামিল চৌধুরী। আসসালামু আলাইকুম। জনাব জামিল চৌধুরীর পরিচয় আমি নতুন করে দেওয়ার কিছু নেই। এই দেশের মিডিয়া কিংবা বাংলাদেশের মিডিয়াতে তিনি প্রায়ই প্রতিটি অনুষ্ঠানে লন্ডনে আসলেই আমরা টেলিভিশনের মিডিয়াতে ওনার সাথে আমরা কথোপকথন করি। আজকেও ঠিক একইভাবে ওনার প্রতিষ্ঠান নিয়ে আমরা কথা বলবো। তিনি হচ্ছেন বাংলাদেশ ফিমেল একাডেমির ফাউন্ডার, গ্রামীণ জনকল্যাণ সংসদ, যেটি অত্যন্ত জনপ্রিয়তার সাথে এখন কাজ করে যাচ্ছে। এটির প্রতিষ্ঠা কবে এবং এই প্রতিষ্ঠানের কার্যক্রম সম্পর্কে ওনার কাছে আমরা জানব। যেহেতু আমরা ওনার সাথে আজকে আবারও LB24-এ ওনাকে স্বাগত জানাচ্ছি। জনাব জামিল চৌধুরী, আপনাকে বাংলাদেশ ফিমেল একাডেমির একজন ফাউন্ডার, গ্রামীণ জনকল্যাণ সংসদের প্রতিষ্ঠাতার সভাপতি, আপনি আমাদের LB24-এর দর্শক শ্রোতাদের উদ্দেশ্যে কিছু বলুন প্লিজ। আসসালামু আলাইকুম। আমি খুব আনন্দিত। আমি দেশে আসছি একটু বেড়াতে এবং বিশেষ করে পারিবারিক কাজেই আসছি। তা আপনারা আমাকে দাওয়াত করেছেন এখানে আসার জন্য। আমি বাংলাদেশের পক্ষ থেকে বিশেষ করে বাংলাদেশের যারা বাংলাদেশি যারা আছেন তাদের কাছে আমি বাংলাদেশের উন্নয়ন এবং সেবামূলক কাজের সালাম আপনাদের কাছে পৌঁছাইতে চাই। সকলকে আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, ওনার পরিচয় আমরা তুলে ধরলাম। এছাড়াও তিনি বাংলাদেশের যে কনজিউমার্স অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ, যেটাকে বলে ক্যাব, CAB সংক্ষেপে যেটি, তিনি হচ্ছেন সেটির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট এবং সাবেক পাস্ট প্রেসিডেন্ট ছিলেন, যেটি হচ্ছে ক্রেতা আন্দোলন গড়ে তুলুন, বাংলাদেশের অত্যন্ত জনসেবামূলক যে প্রতিষ্ঠান কনজিউমার্স অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ, সেটির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট। আমরা এই বিষয়েও কিছু কথা বলবো। এবার আসি প্রিয় দর্শক, আসেন ফিমেল একাডেমি নিয়ে আমরা স্টার্ট করি। ফিমেল একাডেমি দিরাই অত্যন্ত সুন্দর পরিবেশে আপনার এই প্রতিষ্ঠানে আমি ঘুরে এসেছি দীর্ঘ কয়েক বছর আগে। আপনি আজকে আবারও বলুন যে আপনার এই ফিমেল একাডেমিতে শুরুয়াত কবে এবং এখানে কতটুকু যে ফিমেল যে বাচ্চারা, মহিলারা বা বাচ্চারা, মেয়েরা কিভাবে গড়ে উঠছে। আমি শুরুতেই বলি, আসলে ফিমেল একাডেমির স্বপ্ন অনেক আগের। জমি কিনা আরম্ভ হয়েছিল 1980 সাল থেকে এবং আমাদের দেশে তখন আর এখন অনেক সমস্যা তখনও ছিল, এখন অনেকগুলো আছে। আমরা দেখা যায় নারী নির্যাতনে আমরা দেশে পৃথিবীর মধ্যে আমরা সবচেয়ে সমস্যায়। এই গত এক মাস আগেও দেখেছেন নারী নির্যাতন, শিশু নির্যাতন, মেয়েরার সমস্যা। তা আমরা মেয়েদের জন্য, বিশেষ করে যারা গরিব অসহায় এতিম, তাদের জন্য বাংলাদেশ সরকারি বলেন বা বেসরকারি বলেন, যে কোনো অ্যাকচুয়ালি খুব উন্নত মানের কোনো প্রতিষ্ঠান বাংলাদেশে ছিল না। আমার জানা মতে এখনও নাই। তো আমরা এটা শুরু করেছিলাম। তো অনেক আগে শুরু করলেও আমরা কার্যক্রম শুরু করতে করতে দেরি হয়েছে। 2003 সালে কনস্ট্রাকশন শুরু হয়, যদিও 80 সালে জায়গা কিনা আরম্ভ হয়েছিল। আর ক্লাস শুরু হয় 2006 সালের 6 এপ্রিল।
আমরা 90 জন শিক্ষার্থী নিয়ে শুরু করেছিলাম, এখন প্রায় 20 বছরের উপরে, 25 বছরে পা দিয়েছে। আমরা এখন পর্যন্ত আমাদের 1000 মেয়ে প্রায় নার্স, ডাক্তার, ইঞ্জিনিয়ার হয়ে গেছে, পুলিশ, বিভিন্ন জায়গায় সরকারি বেসরকারিভাবে চাকরি করছে, প্রতিষ্ঠিত হয়েছে। এমনকি লন্ডন ইউকের বিভিন্ন শহরেও আমাদের অনেক মেয়েরা ওইখান থেকে পাশ করে এসেছে, যারা ক্লাস 1 থেকে লেখাপড়া করে এই পর্যন্ত। বর্তমানে আমার এখানে 672 জন মেয়ে আছে। আমরা বিশেষ করে গভর্নমেন্টের সাথে লিয়াজও করি, কাজ বেশি করি। বাংলাদেশ সরকার প্রথম থেকেই আজকে পর্যন্ত আমাদেরকে সহযোগিতা করে যাচ্ছেন। আমরা সরকার থেকে অনেক সহযোগিতা পাই। আর বেসরকারিভাবে, যেমন এই দেশে আমরা যখন নাকি প্রথম প্রতিষ্ঠা করি, তখন থেকে কিন্তু এই দেশে প্রায় 81 জনের মতো প্রতিষ্ঠাতার সদস্য রয়েছেন। যেমন আপনি, আহমদুজ্জামান চৌধুরী, আনিসুল হক চৌধুরী, এইভাবে মাহমুদুর রশিদ সাহেব, মরহুম আহাদ সাহেব, মনসুব আলী সাহেব, এরকম অনেকে আমাদের প্রতিষ্ঠাতা সদস্য আছেন। তারা এখনও আমাদের সহযোগিতা করে যাচ্ছেন। আরজু মিয়া আমাদের, আরজু মিয়া এমবি, আরজু মিয়া সহ আরও অনেকেই। তো আমাদের এখন বর্তমানে যে সুবিধার সমস্যা তেমন কিছু নাই। সমস্যা শুধু বাচ্চাদের স্পন্সরের সমস্যা। স্পন্সরকারী না থাকার কারণে তাদের খাবার দাবার একটু কষ্ট হলেও আমরা নিজেরা থেকে, আমাদের পরিবার থেকে আমরা তাদের চেষ্টা করে যাচ্ছি। কারণ এখানে কিন্তু খাওয়া, থাকা, কাপড় চোপড় থেকে শুরু করে সম্পূর্ণ ফ্রি। একটা মেয়ে ক্লাস 1-এ ভর্তি হলে তার ডাক্তার, নার্স পড়া পর্যন্ত, ইভেন কি তার বিয়ে শাদী, ইভেন কি হে যখন শ্বশুর বাড়িতে যায়, সে ফিরে আসলো আমাদের এখানে আসে, বেড়াতে আসলো, এটাই তার বাবার বাড়ি। তো আমরা এইভাবেই গড়ে তুলছি। তো এখন আমাদের সমস্যা হচ্ছে বাচ্চা স্পন্সরের বিষয়। আর আমাদের কনস্ট্রাকশনে গভর্নমেন্ট আমাদের অনেক যথেষ্ট হেল্প করে যাচ্ছেন। অতীত সরকার, বর্তমান সরকার সবই আমাদের সাথে কাজ করছেন। এবং বর্তমান সরকার থেকে আমরা এই গত মাসে আমরা অনেক ফার্নিচার পেয়েছি, আমরা 2টো ভবন পেয়েছি। এর মধ্যে আবার আরেকটি ভবন আমাদের কাজ শুরু হবে। আর আমাদের যেমন এলজিডি, শিক্ষা মন্ত্রণালয়, কারিগরি মন্ত্রণালয় থেকে শুরু করে অনেক জায়গায় আমরা সহযোগিতা পাচ্ছি। তো আমাদের শুধুমাত্র সমস্যা হচ্ছে বাচ্চাদের খাবার দাবারের। এটা আমরা কষ্ট করে চলছি। কেউ যদি বাচ্চাদের স্পন্সর করতে চায় তাহলে আমরা খুশি হব। এখন 672টা মেয়ে আছে। আর একটা স্পন্সর করতে গেলে তেমন বড় কোনো সমস্যা নেই। একটা বাচ্চার স্পন্সরে 360 পাউন্ড দেশের বৎসরে 360 পাউন্ড, 365 পাউন্ড, 365 পাউন্ড। তা আমরা আশা করি অনেকেই এমনকি কেউ যদি চান যে সেই বাচ্চা লেখাপড়া করার পরে তার এই দেশে নিয়ে আসবেন, এই দেশে তো সে এমনি আসতে পারে, ওনার সাথে ওনার ছেলে মেয়ে হিসাবে নিয়ে আসতে পারেন, আমাদের কোনো আপত্তি নেই। আরেকটা জিনিস হলো, অনেকেই আমাদের পরামর্শ দিতেন আগে যে আমরা এখানে আসলে অনেক দূরে থাকা খাওয়া বাচ্চা টাচ্চা নিয়ে দেখতে চাই। আমরা রিসেন্টলি যা কাজটা করেছি গভর্নমেন্টের সহযোগিতা নিয়ে 40 জনের পরিবার সহ, উন্নত মানের তার বাচ্চা টাচ্চা সহ এই মেয়েদের সাথে থাকা খাওয়ার জন্য, যাতে এনজয় করতে পারে বাচ্চারা। এদেশে আপনাদের ছেলেমেয়েরা যারা আছে তারা ইনভেস্টমেন্টের এমন কোনো জায়গা পায় না। পাইলেও নিজের বাড়িতে গেল, আত্মীয় স্বজন দেখলো, ফাঁকে যদি এখানে যায় 4 দিন 5 দিনের জন্য, তাহলে সেই বাচ্চাদের সাথে তার বাচ্চারা মিলেমিশে একটা অন্যরকম একটা সিচুয়েশন হয়। ওই বাচ্চারা কিন্তু এটাকে ফিল করবে। পরবর্তীকালে এখানের বাচ্চারা লেখাপড়া করে ওইখানে গিয়ে আবার এই বাচ্চাদেরকে হেল্প করতে পারে। যেমন এখান থেকে ইংরেজদের মধ্যেও আছে, তারা গিয়ে মাঝে মধ্যে আমাদের হেল্প করে। যেমন কিছুদিন আগে আমাদের এখানে একজন গেলেন, ফেহমিদা জেসপিন, উনি অরিজিনালি ব্রিটিশ, কিন্তু উনি নিজে 3 মাস করে আমাদের এখানে যান এবং এখান থেকে ক্লাস করাচ্ছেন অনলাইনে ভলান্টিয়ারলি। তো আমার মনে হয় এটা একটা যে জিনিস হতে পারে। আরেকটা জিনিস হলো, আমাদের যে কিছু সমস্যা ছিল কমিউনিকেশন, যেমন আমাদের বাচ্চারা যখন বিভিন্ন জায়গায় পরীক্ষা দিতে যায়, সেখানে আমাদের একটা মাইক্রোবাস বা অ্যাম্বুলেন্স লাগে, এটা আমরা ভাড়া করে নিতে হয়। কারণ
5-এর পরীক্ষা, 8-এর পরীক্ষা, 10-এর পরীক্ষা, 12-এর পরীক্ষা, নার্সিং পরীক্ষা, ডাক্তারি পরীক্ষা বা বিভিন্ন জায়গায় যাতায়াতে তাদের আমাদের ট্রান্সপোর্ট নাই। কেউ যদি আগ্রহী হয় তো একটা তার নামে বা তার প্রতিষ্ঠানের নামে একটা স্কুল বাস বা একটা অ্যাম্বুলেন্স ওই রকম কিছু করতে পারে। আর আমরা শুধু একটাই বলতে চাই মেইনলি, যে আপনারা আসুন, ফ্যামিলি একাডেমিটা দেখুন, দেখলে ভালো লাগবে। আপনাদের যদি পরামর্শ থাকে ভিজিট করার পরে, সেটাও আমরা ইমপ্লিমেন্ট করতে পারবো। এবং আমরা দেশের একমাত্র প্রতিষ্ঠান বলতাম আগে, এখন আমরা বলি পৃথিবী ঘুরে আসছি, যে পৃথিবীতে আর এই রকম কোনো প্রতিষ্ঠান নাই। পৃথিবীর একমাত্র প্রতিষ্ঠান বাংলাদেশ ফিমেল একাডেমি। কারণ ফ্রি অফ কস্ট 1 থেকে একেবারে বাবার বাড়ি পর্যন্ত, নাইরনা পর্যন্ত আমরা করছি। জনাব জামিল চৌধুরী যে কথাগুলো বললেন, উনার এই 3-4 মিনিটের যে কথা, বিশাল বর্ণনা উনি দিয়ে ফেলেছেন এই 3-4 মিনিটে, অনেক কিছু। কিন্তু আমি উনার সাথে অ্যাড করছি যে কথাগুলো। উনি বলেছেন যে জায়গা কেনা হয়েছিল 1980 সালে, 2003 সাল থেকে কার্যক্রম শুরুর প্ল্যান নিয়েছিলেন। 2006 সালে মাত্র 90 জন মেয়েরা বা ছাত্রী নিয়ে ওনাদের কার্যক্রম শুরু। আজকে প্রায় 20 বছর ওভার হয়ে গেছে, 25 বছর পড়ে যাবে কিছুদিন পরে। তখন উনি বলছেন যে 1000 যারা অনেক ছাত্রীরা প্রায় 1000 খানেক, অনেকে বেরিয়ে এসে তাদের এই প্রতিষ্ঠান থেকে, ফিমেল একাডেমি থেকে, গ্রামীণ জনকল্যাণ সংসদের সহযোগিতায় যে প্রায় অনেকে ডাক্তার, নার্স কিংবা ইঞ্জিনিয়ার কিংবা এই প্রবাসে অনেকে ছড়িয়ে ছিটিয়ে আছেন, উনারই ছাত্রী। এবং উনি যে কথাটি বলেছেন যে একদম ক্লাস 1 থেকে ফ্রি এবং বিয়ে দেওয়া পর্যন্ত যে সহযোগিতা করছেন, এটা কিন্তু বিশাল বড় মনের পরিচয় এবং বিশাল একটি বড় প্রজেক্ট। আপনারা জানেন এই প্রবাসে আছেন, আমরা টেলিভিশন মিডিয়ার মাধ্যমে, রেডিও কিংবা প্রিন্ট মিডিয়ার মাধ্যমে আমরা এ ধরনের প্রতিষ্ঠানকে যদি আমাদের কথার মাধ্যমে কোনো না কোনোভাবে সহযোগিতা করতে পারি, আপনারা, সেটাই হবে একটা মহৎ কাজ। উনি বলেছেন যে স্পন্সর অনেক দরকার, প্রতিটা জিনিসেরই স্পন্সরের বিশেষ প্রয়োজন আছে। আমরা জানি এখানে মাদ্রাসা, শিক্ষা প্রতিষ্ঠান, এতিমখানা কিংবা মসজিদে অনেকেই প্রবাস থেকে বিভিন্ন নিজের এলাকায় মসজিদ করছেন, মাদ্রাসা করছেন, সেটারও আমরা দেখি হাফিজ ছাত্রছাত্রীদেরকে অনেকে স্পন্সর করে পড়াচ্ছেন। এটা একটা সদকায়ে জারিয়া কিংবা এই কন্টিনিউ ওনাদের সওয়াব হাসিল হবে দুনিয়া আখেরে। কিন্তু এটাও একটি মহৎ কাজ। তো প্রিয় দর্শক, উনি যে আরও ওনার সাথে কথা থাকবে, উনি বলেছেন একটি কথা আমাকে বলেছেন যে 365 পাউন্ড, মানে 365 দিনে 1 বছর, যে মাত্র 1 পাউন্ড করে প্রতিদিন, 365 পাউন্ড কিছুই না। আমরা বলবো যে একটি বাচ্চার সারা বছরের স্পন্সর হয়ে যাবে। আমরা এই অনুষ্ঠানের মাধ্যমে আমি আহ্বান করব। জি, আপনি বলুন। জি জি। আমাদের এখানে শুধু ইংলিশ বাংলা লেখাপড়া নয়, ডাক্তার নার্স শুধু নয়, এখানে হাফিজে আছে, মসজিদ 1000 মেয়ে আমার একসাথে নামাজ পড়তে পারে মসজিদ ভিতরে। সুবহানাল্লাহ। এবং এখানে যারা এখানে কিন্তু শুধু মুসলিম নয়, হিন্দু, মুসলিম, বৌদ্ধ সবার জন্য ওপেন। এবং এখানে সবচেয়ে বড় সুবিধা সেটা হলো এখান থেকে একটা মেয়ে বেরিয়ে যাওয়ার পরে সে কোনো অবস্থায় মানে কোনো ভালো কাজ ছাড়া, সে দুনিয়া আখেরাত পাওয়া ছাড়া আর কোনো রাস্তা তার নাই। সে এখান থেকে এমন শিক্ষা নিচ্ছে, এখানে তার নামাজ পড়তে হয় 5 ওয়াক্ত, এখানে তার খাওয়া থাকা সব ফ্রি, এখানে সে সেবা করে, পাক শাক শিখে, এখানে খেলাধুলা করে, এখানে গানেরও আসর আছে, হাফিজি হচ্ছে। যেমন এখানে হাফিজি আমার ছিল না, আমার ভাই, ছোটো ভাই আনিস চৌধুরী সাহেব, উনি হাফিজিটা শুরু করেছে। উনি প্রতি মাসে হাফিজের টাকাটা উনি কি লন্ডনে আনিস চৌধুরী সাহেব, উনি প্রতি মাসে হাফিজের যে বেতনটা টিচারের উনি দিয়ে দেয়। উনি কি আনিসুল হক চৌধুরী? আনিসুল হক চৌধুরী। আচ্ছা আচ্ছা। আর আরেকজন হলে আহমদুজ্জামান চৌধুরী, উনি প্রতি বছর 10,000 পাউন্ড দেয়। বাহ বাহ বাহ। এবং আমাদের চ্যানেলের চেয়ারম্যান, আমাদের চ্যানেলের চেয়ারম্যান, হার্ট ফাউন্ডেশন সিলেট ইউকে কমিটির সম্মানিত চেয়ারম্যান জনাব আহমদুজ্জামান চৌধুরী, উনি যে বললেন ফিমেল একাডেমিতে বছরে কত বললেন? 10,000 পাউন্ড, মানে প্রায় এবং প্রতি বছর ওই ফ্রম বিগিনিং
ফ্রম বিগিনিং। এইবারও তাই উনি দিয়েছে কয়েকদিন আগে, আচ্ছা। এবং উনি এটা দেওয়ার কারণে আমরা অন্তত অনেকটা সহযোগিতা হচ্ছে। অনেকটা না টিকে আছি বলতে হবে, নাহলে তো আমরা টিকে থাকা বাহ, কঠিন। বাহ, বাহ। আসলে জনাব আহমেদুজ্জামান চৌধুরীর মতো বরেণ্য ব্যক্তিত্বরা আছেন বলেই তো এদেশে বলেন বা বাংলাদেশে উনার মতো বা উনাদের মতো আরও যারা আছেন সমাজে ছড়িয়ে ছিটিয়ে, উনারা বিভিন্ন সহযোগিতা করছেন বলে এই ধরনের বাংলাদেশ ফিমেল একাডেমি, বিভিন্ন সামাজিক আত্মমানবতা সেবার প্রতিষ্ঠান বা বিভিন্ন এতিমখানা গড়ে উঠছে এবং অনেক সহযোগিতা পাচ্ছে। এখানে আমরা- মামা আরেকটা জিনিস জি, বলে রাখি, জি, আমাদের এখানে যে গত 2টা রমজান গেল, জি, এখন একটা শুরু হয়েছে, এটা মাশাআল্লাহ খুব ভালো। রমজানে কিন্তু আমরা গত 2 রমজান, গত রমজান আর এর আগের রমজান আমাদের 1 টাকাও খরচ হয় নাই। বাহ, বিভিন্ন প্রবাসীরা এক এক দিন খাওয়া মানে খাওয়ার ব্যবস্থা করে দিয়েছেন, এতে 29,500 টাকা লাগে একদিনে। 30 দিনে 30 জন খাওয়াই দিয়েছেন, এতে আমরা খুব খুশি। বাহ, বাহ, বাহ। আর আরেকটা হলো কুরবানির সুযোগ আছে, কুরবানি অনেকে 2টা 1টা দেয় বা বিভিন্ন জায়গায়। আমাদের এখানে এইবারও 26টার মতো কুরবানি হয়েছে। 26টা কুরবানিতে 26 দিনের খাবার হয়ে গেল। বাহ, বাহ, বাহ। তা ওইভাবে যারা টোটাল কতজন ছাত্রী বর্তমানে আছেন? 672 জন 672 জন। এখন। প্রিয় দর্শক, 672 জন ছাত্রী, একদম শুরু থেকে উনি বলছেন বিবাহ পর্যন্ত উনাদের মানে বিবাহ হওয়ার পরেও জামাই বাড়ি থেকে গিয়েও এই ফিমেল একাডেমি পরিদর্শন করে আসে, দেখে আসে, তার মন ভরে যায়। এটা কত বড় একটা সওয়াবের কাজ, কত বড় একটা মহৎ কাজ। এই যে 672 জন ছাত্রীরা আছেন এবং গভর্নমেন্টও সহযোগিতা করছেন যতটুকু পারছেন, এবং মূলত স্পন্সরের প্রয়োজন। এই যে 365 পাউন্ড বললেন, উনি আমাকে 2-1 বার সম্বোধন করেছেন মামা। প্রিয় দর্শক, এটা প্রকাশ্যেই বলছি, উনি আমার মামা, আমি উনার মামা, উনি আমার ভাগ্নি জামাতা, তাই উনি আমাকে বারবার মামা বলছেন। আমি অত্যন্ত আনন্দিত মামা। এবং আপনি যে বলছেন 365 পাউন্ড, আমি 365 পাউন্ড আমার পক্ষ থেকে আপনার হাতে দিয়ে দেবো এবার ইনশাল্লাহ যাওয়ার আগে। কারণ এই যে 365 পাউন্ডে আমিও আপনার একটা কমিটমেন্ট ছিল, এটা হয়তো কিছু পূরণ হবে। আর আমরা এবার ডিসেম্বরে যাব ইনশাল্লাহ। ডিসেম্বরে গিয়ে আমি কয়েকজন মহিলা চেষ্টা করব, আমার পরিবার থেকে কয়েকজন মহিলা নিয়ে আপনার এটা ভ্রমণ করার জন্য, এবং আমি চেষ্টা করব তাদেরকে কোনো না কোনোভাবে সম্পৃক্ত করানোর জন্য ইনশাল্লাহ। মামা ভিজিট করলেই হয় ইনশাল্লাহ, ইনশাল্লাহ। প্রিয় দর্শক, এবারে একটা পর্যায়ে এসেছি, এবার আসি আমরা আরেকটি প্রসঙ্গে। উনি আছেন, বাংলাদেশ থেকে এসেছেন, উনি বারবার এই দেশে আসেন, আপনাদের কাছেই আছেন, এই ফিমেল একাডেমি নিয়ে আসেন। উনার ব্যক্তিগত কোনো উদ্দেশ্য থাকে না। আমি উনাকে আমার সত্যিকার অর্থে উনি আমাদের অনেক সিনিয়র, উনি আমাদের অনেক মুরব্বী, বয়সে আমাদের অনেক মুরব্বী বলবো, আমি নির্দ্বিধায় বলতে পারি। আমি খুব ছোটোবেলা থেকে প্রাইমারি স্কুল থাকা অবস্থায় উনি আমাদের কুয়ারপাড়, আমাদের সিলেট শহরে আমাদের বাড়ি বা বাসা। উনি আমাদেরকে সেই ছোটোবেলা থেকে 50-55 বছর আগের কথা বলছি, আমরা যখন স্পোর্টস করতাম, খেলাধুলা করতাম, কিংবা বিভিন্ন সামাজিক অনুষ্ঠান করতাম, ওয়াজ মাহফিল করতাম, তখন মামার কাছে গিয়ে আমরা চাঁদা চাইতাম বলে আমরা কাছে এসেছি। আপনারা জানেন সিলেট শহরে বস টেইলার্স অত্যন্ত জনপ্রিয় যে প্রতিষ্ঠান, বস টেইলার্সের স্বত্বাধিকারী এবং প্রতিষ্ঠাতা। তো প্রিয় দর্শক, এটুকু এজন্যই বলছি যে আপনারা যারা আমাদের অনুষ্ঠান দেখছেন, শুনছেন, আপনারা প্লিজ, আমরা ওনার নাম্বার দিয়ে যাব এবং আমাদের স্টুডিওর নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন। আমাদের ওনার জামাতা আছেন ডাক্তার সৈয়দ মাসুক আহমেদ, লন্ডনে আছেন উনি। ডাক্তার সৈয়দ মাসুক আহমেদ, উনি অত্যন্ত সুপরিচিত একজন মানুষ। তিনি হচ্ছেন প্রবাসী কল্যাণ পরিষদের সম্মানিত ট্রেজারার, ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হসপিটাল সিলেটের ইউকে বোর্ডের তিনি হচ্ছেন পাবলিক রিলেশন সেক্রেটারি। এছাড়া তিনি হচ্ছেন রেড বিডস কমিউনিটি ট্রাস্টের ভাইস প্রেসিডেন্ট। বিভিন্ন সংগঠনের সাথে তিনি জড়িত আছেন ওতপ্রোতভাবে, কিংবা ব্রিটিশ বাংলাদেশ চেম্বার অফ কমার্সের সাথে তিনি একজন, ফিমেল একাডেমির সাথে তিনি জড়িত আছেন। আমরা ডক্টর সৈয়দ মাসুক আহমেদ উনার জামাতা, উনি সরাসরি উনার নাম্বারও দেওয়া যাবে। আমরা অনুষ্ঠানের পরে আমরা বলবো নাম্বারগুলো, আমাদের সরাসরি উনার নাম্বার দেবো আমরা। আপনারা যারা যোগাযোগ করতে পারেন, অথবা ইমেলের মাধ্যমে যোগাযোগ করতে পারেন, SMS-এর মাধ্যমে যোগাযোগ করতে পারেন। আপনারা মনে করবেন এটা একটি অত্যন্ত মহৎ কাজ, এটাকে সদকায়ে জারিয়া হিসাবে দেওয়া যায়। কি বলেন আপনি? চিন্তা করে দেখুন, কারণ আপনি তো অনেক পয়সা অনেক আল্লাহ রাস্তায় দিচ্ছেন, এটা একটা মহৎ কাজ, কারণ এখানে অনেক এতিম বাচ্চারা আছে নিশ্চয়। জি জি। তো প্রিয় দর্শক, ওনার সাথে আমি আসছি কিন্তু আমাদের অনুষ্ঠানে
আরেকজন সম্মানিত অতিথি ওনার পাশে বসা, ওনাকে আমরা এখন ক্যামেরায় নিয়ে আসছি। আমরা ওনাকে ক্যামেরায় এখন দেখাচ্ছি, আগে ওনার সাথেই আমরা কথা হচ্ছিল। তিনি হচ্ছেন একজন প্রবাসী, একজন প্রবীণ ব্যক্তিত্ব। এই কমিউনিটিতে দীর্ঘ প্রায় 60 বছরের কাছাকাছি সময় ধরে তিনি এদেশে আছেন, কিংবা হয়তো 60 বছরের উপরে হতে পারে। ওনার কাছ থেকে শুনবো। তিনি জনাব এম.এ. মতিন। তিনি হচ্ছেন বাংলাদেশ ক্যাটারার্স অ্যাসোসিয়েশনের অত্যন্ত সিনিয়র একজন সদস্য। বাংলাদেশ সেন্টার, ঐতিহাসিক বাংলাদেশ সেন্টারের লাইফ মেম্বার, এছাড়া লন্ডন বাংলা প্রেস ক্লাবের প্রতিষ্ঠাকালীন সদস্য। আমিও লন্ডন বাংলা প্রেস ক্লাবের একজন প্রতিষ্ঠাকালীন সদস্য। জনাব এম.এ. মতিনও লন্ডন বাংলা প্রেস ক্লাবের প্রতিষ্ঠাকালীন সদস্য, এবং নতুন দিনের তিনি ফাউন্ডার, ফাইন্যান্স ডাইরেক্টর এবং ভাইস চেয়ারম্যান, এবং হার্ট ফাউন্ডেশন হসপিটাল সিলেট ইউকে বোর্ডের সিনিয়র ভাইস চেয়ারম্যান জনাব এম.এ. মতিন সাহেব। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো আছি, কিন্তু আজকে হঠাৎ চলে আসলাম এখানে, কিন্তু মনটা খুব ভালো না। না, আপনার মন ভালো হতে হবে। মন এই যে ভালো পাশে বসা আছেন, হ্যাঁ, উনাকে দেখেন। উনি খুব ভালো বলছে, কিন্তু উনার মন ভালো, লন্ডনে আসছেন, ভালো হইতেই হবে। কিন্তু আমি লন্ডনে থাকতে থাকতে মন খারাপ হয়ে যায় এখন ধীরে ধীরে। আচ্ছা। কাজই হলো কি, আমার তো ফ্রেন্ডস অফ বাংলাদেশ আরেকটা প্রতিষ্ঠান ছিল, হ্যাঁ, হ্যাঁ। যেটা আজকে 34 বছর হয়েছে। ওল্ড ডক্টর, মোস্ট অফ দ্য 95% ডক্টর অ্যান্ড বিজনেস পিপুল ছিল আমরা 5 জনের মতো, এবং এর মধ্যে সিলেটি খুব কম, সিলেটের লোক মানে টোটালি 5 জন। যাই হোক, ওইটাকে আমরা চালাইয়া নিচ্ছি এখন। ধীরে ধীরে এটা ডাই আউট হচ্ছে। তো যাই হোক, আপনার এই প্রতিষ্ঠান, আমি দোয়া করবো এখন, আমি ওনার সঙ্গে পুরা করতে পারবো না, যে এইটা যেন ডাই আউট না হয়। এটা একটা ভালো জিনিস, যেটাই হাত দেয়। আপনি চিন্তা করেন একটা জিনিস, যে যেটা হাত দেয় না কেন, বাংলাদেশের সবগুলা দরকারি, খালি আপনারটা নাই আমারটা নাই, সব কিছু দরকারি। এত পপুলেশন এত বেশি হচ্ছে, আমরা কোনো জায়গায় গিয়ে কোনো কিছু পাইও না। আপনাকে যদি বলি আমাদেরকে সাহায্যটা করেন, বলে যে আমি একটু আগে দিয়েছি এক দলকে, কালকেও দিয়েছি, মানে বেশি হয়ে গেছে সব কিছু। তো আশা করব আপনার এই যে প্রতিষ্ঠানের যেটা নিয়ে আসছেন, এই প্রতিষ্ঠানের জন্য ভবিষ্যৎটা এগিয়ে নিয়ে যেতে পারেন এটার জন্য। আর আমি যদি মনে করি একটু স্বস্তির হয়ে গেছি, তখন আপনাকে বলবো যে আসেন, আবার আরম্ভ করি একটা কিছু আপনার এটার জন্য। থ্যাংক ইউ, ধন্যবাদ। আপনাকে আমরা ছাড়বো না। আপনি প্রতিটি অনুষ্ঠানে, প্রতিটি প্রতিষ্ঠানের সাথে বাংলাদেশে, এদেশে পুরনো প্রতিষ্ঠানের সাথে আপনি হাজার হাজার পাউন্ড আপনি অনুদান দিয়েছেন, শত শত পাউন্ড অনুদান দিয়েছেন, নির্দ্বিধায় আপনি দিয়েছেন। এই হার্ট ফাউন্ডেশন হসপিটালে আপনি 2 লক্ষ টাকা দিয়েছেন। আমি জানি, আমার মাধ্যমেই তো আপনি অনুদান হস্তান্তর করেছি, এবং আপনি এটার উপদেষ্টা বোর্ডে আছেন এখন। এখন এই যে হার্ট ফাউন্ডেশন হসপিটালের কথা বললাম, উনি মামাও জানে সেটা, এই হসপিটালের সম্পর্কে। এই প্রতিষ্ঠানে শুনুন, দেখুন, এই প্রতিষ্ঠানের এডুকেশন, টেকনিক্যাল সাইড, উনি বলেছেন যে শুধু মুসলমান ছাত্রীরা না, উনি সব হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলমান, এই যে কোনো ধর্ম বর্ণ নির্বিশেষে এটা সমাজ সেবামূলক কাজ। এবং উনি কুরবানির কথা বলেছেন। 26টি গরু ওনার প্রতিষ্ঠানে এবার দেওয়া হয়েছে। কতটি গরু? 26টি গরু দেওয়া হয়েছে, মাশাআল্লাহ। উনি বলছেন 26টি গরু, এই যে 672 জনের 26 দিনের খাবার হয়ে গেছে। তো এ ধরনের সহযোগিতা উনি বিভিন্ন জায়গা থেকে পাচ্ছেন বলেই তো আজকে ফিমেল একাডেমি এই পর্যায়ে এসেছে। কিন্তু এটাকে তো ধরে রাখতে হবে, এটাকে কন্টিনিউ করতে হবে। তা আমি এম.এ. মতিন সাহেবকে আপনার কাছে আমি ফ্লোর দিচ্ছি। মামা বলেছেন যে 1 পাউন্ড ডেইলি, প্রিয় দর্শক, মাত্র 1টি পাউন্ড, 365 দিনে বছর 365 পাউন্ড একজন ছাত্রী স্পন্সর সারা বছরের জন্য। উনি আমার কিন্তু আবার আমার মুরব্বী, উনি আমার আত্মার আত্মীয়, উনি আমার তালুই সাহেব। আমরা যেহেতু অনুষ্ঠানে প্রকাশ্যে আমরা কিছু খোলামেলা কথা বলছি, অসুবিধা নেই। উনি আমার বোনের মামা শ্বশুর। তাই আমি তালুই সাহেবকে প্লিজ অনুরোধ করব, আমিও 365 পাউন্ড 1 বছরের জন্যে একটি ছাত্রীকে দেবো। আমি অনুরোধ করব আপনিও আগামীতে এটি করবেন। কি বলেন আপনি? ইনশাল্লাহ। আমি এটা বলতেছি যে তুমি যখন দিচ্ছ, যে তোমার পিছনে আমি সবসময় থাকি, বা তোমার আগে আমি সবসময় থাকি, যে আমার আগে থাকেন। আশা করি যে আগামীতে তোমার সামনে চলে যাব 300 পাউন্ড দিয়া। 365 পাউন্ড, 365 মানে প্রতিদিন 1 পাউন্ড, হ্যাঁ। 365 দিনে বছর। হ্যাঁ। একটা ছাত্রী সারা বছরের খাবার চিন্তা করে দেখেন।
আলহামদুলিল্লাহ। যাই হোক, প্রিয় দর্শক, আপনি আবার আমরা কিন্তু অনুষ্ঠানে নিয়ে এসে কোনো জোর করে কোনো ধরনের কোনো কিছু অধিকার আদায় করছি না। প্রিয় দর্শক, এটা মন থেকে উনি বলছেন এবং এই ধরনের প্রতিষ্ঠানে আপনিও শরিক হতে পারেন। জি মামা, বলেন প্লিজ। রেফারেন্স দিয়ে যে আমাদের মধ্যে অনেক আছে, কেউ যেমন আমার এখানে হাফিজি থেকে শুরু করে দেখেন যারা মুসলমান তারা কিন্তু নামাজ রোজা এবং সে এই কোরআন শরীফ সকালে বিকালে না পড়ে এখানে ক্লাস করতে পারবে না। আমাদের মহিলা আলিমও আছেন 3 জন। তো আমার মনে হয় অনেক আছে যে কেউ হয়তো ইচ্ছা আছে, তার সুযোগ আছে, যদি এই মেয়েদের জন্য একটা মাইক্রোবাস আর একটা অ্যাম্বুলেন্স ওইরকম কেউ দেওয়ার ইচ্ছা থাকে বা সুযোগ থাকে, তাহলে সেটাও আমি অ্যাপিল করছি। কেউ সুযোগ থাকলে ওই নামে ওনার নামে প্রতিষ্ঠানের নামে ডোনেট, যেভাবে আমাদের দেশে যেমন বেগম খালেদা জিয়া। এটা এই আপনার মাইক্রোবাসে খরচ কত হতে পারে? এটা 35 লাখ হইতে পারে। এটা আপনি সমষ্টিগতভাবে দেখতে পারেন। এদেশের কোনো সংগঠন আছে না, বিভিন্ন সংগঠনকে আপনি অনুপ্রেরণা যোগাতে পারেন কিংবা আহ্বান করতে পারেন। আমি সবাইকে বলছেন না, তারপরেও যে অনেক আছে। যেমন আমাকে একজনে বেশ আগে আমাকে একজন বলছিলেন যে আমি আপনার যে কোনো একটা ভবন করে দিতে চাই। কাজ শুরু করলাম, পরে উনি মারা গেছেন। উনি 10,000 পাউন্ড দেওয়ার পরে আমরা কিন্তু লাগছে 30 লক্ষ টাকা একটা রোল করতে। আমরা কিন্তু বাকি টাকাটা আমি দিয়ে দিয়েছি, কিন্তু উনি যেহেতু মারা গেছে কমিটমেন্ট ছিল, আমি কিন্তু ওনার নামই ওয়াহিদ ভবন করে ফেলছি। কারণ উনি তো কমিটমেন্ট ছিল, ওনার ফ্যামিলিও আমরা জানাই নাই, পুরো টাকাটা আমি দিয়েছি। মাশাআল্লাহ মাশাআল্লাহ। তো আমি বলতে চাই অনেকে সুযোগ থাকলে, যদি কেউ থাকে তাহলে তার মুরব্বী বা আত্মীয় তার ফ্যামিলি মেম্বারের নামে দিতে পারে, অথবা তার কোম্পানি আছে কোনো কোম্পানির নামে, ওই যে আপনি যেটা বললেন যে এই মাইক্রোবাসটা আর এই অ্যাম্বুলেন্সটা অমুকের নামে দান করা হইলো, আর ড্রাইভারটা হয়তো আমরা করলাম, তাহলে হবে কি এমন কোনো সপ্তাহ নাই না হলো একটা গ্রুপ পরীক্ষায়, একটা গ্রুপ ওই সেন্টারে যাওয়া, আর একটা গ্রুপ সিলেট যাওয়া বা হাসপাতাল সিলেট নিয়ে যাওয়া, এরকম ডেইলি একটা না একটা কাজ থাকি। তো এটা একটা জরুরি কাজ। আমি আপনাকে যে কথাটি বলছি, আমরা মোটামুটি অনুষ্ঠান মোটামুটি একটা শেষ পর্যায়ে আসব, কারণ আপনি জানেন যে আমরা এই টক শো যেটি করি, আমরা চাই কিছু গুরুত্বপূর্ণ কথা কম সময়ের মধ্যে তুলে ধরতে। কারণ আপনি জানেন এখন সোশ্যাল মিডিয়ার যুগ, অনেক সময় লম্বা প্রোগ্রাম হয়ে গেলে অনেক সময় আমরা ভিউয়ার্সদেরকে ধরে রাখতে পারি না। সেটা স্বাভাবিক, এটা ওপেনলি আমরা বলছি, কোনো লজ্জার কিছু না। তাই আমরা এই টক শো যেটি করি, আমরা চেষ্টা করি অন্ততপক্ষে 30 মিনিটসের মধ্যে আমরা মূল কথাগুলো তুলে ধরতে। কিন্তু আমার মূল কথাটা হচ্ছে সবাইকে আমি আহ্বান জানাচ্ছি ভিজিট করার জন্য, এই যেই বাংলাদেশে যান ওই প্রতিষ্ঠানে দেখে আসার জন্য, এটাই আমি আমন্ত্রণ জানাই। প্রিয় দর্শক, আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাকে সুস্থ শরীরে রাখেন, আমি এবং আমার মিসেস নাহিদা মিসবা, যিনি হচ্ছেন সানরাইজ স্পেকট্রাম বাংলা রেডিওর আমার সাথে একজন প্রতিষ্ঠাতা মেম্বার, ফাউন্ডার, নাহিদা মিসবা প্রোডাকশন, আমাদের রেডিওর আজকে 32 বছর পূর্বে এই রেডিওর পক্ষ থেকে আমরা ভিজিট করতে যাব ইনশাআল্লাহ। আমরা মতিন সাহেব ও উনি নভেম্বরে দেশে যাবেন, আপনার সাথে আমরা প্রোগ্রাম বানাবো। আগের থেকে আমরা মিনিমাম একদিন সময়ে নিয়ে আমরা সকালে যাব, আমরা রাত্রে ফিরবো না, পরের দিন আসবো। মেয়েদের সাথে থাকতে হবে, না থাকলে বুঝবেন না এরা কি খায় কি পরে। জনাব এম এ মতিন সাহেব, শুনেছেন যে আপনি নভেম্বরে যখন দেশে যাবেন, উনি বলছেন যে ডিসেম্বরে আমরা যখন যাই, আমরা তো প্রতিবার যাই, এবার আগের থেকে উনি প্রোগ্রাম আমাদেরকে দেবেন যে আপনারা এই সকালে আসবেন, সারাদিন ঘুরবেন, বাচ্চাদের সাথে সময় করবেন, খাওয়া দাওয়া করবেন। এখানে তো আপনাদের এখানে ফিশারিও তো আছে মনে হয়। জি জি, আমরা সারাদিন ঘুরবো এবং এটা বনভোজনের মতো থাকবে, এবং বাচ্চাদেরকে আমরা কিভাবে আগামীতে সহযোগিতা করা যায় আমরা চেষ্টা করবো। না শুধু এটা না মামা, একটা সুবিধা তো আছে, এই যে গভর্নমেন্ট যে আমাদেরকে 34 জনের থাকার ব্যবস্থা, 34 জন ভিআইপি সুন্দর রুম করে দিচ্ছে, এটা উদ্বোধন হবে এই দিন, আপনারা গিয়া করবেন ইনশাল্লাহ। জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, 5 মাস পরে আল্লাহ আমাদের সুস্থ শরীরে রাখলে বিসমিল্লাহ করে আপনি গিয়ে উদ্বোধন করবেন ইনশাল্লাহ। আমরা সাধারণত নভেম্বরে আমরা সবাই যাই এখান থেকে দেশে, সবাই যাবেন, সবাই যাই সব সময়। আমার এখানে 1200 মানুষের খাওয়া। আপনার জায়গাটা কোথায়? দিরাই সুনামগঞ্জ যাওয়ার আগে, যে সিলেট সুনামগঞ্জের রাস্তার উপরে দিরাইটা হচ্ছে আর কত কিলোমিটার? সিলেট শহর থেকে কত কিলোমিটার? সুনামগঞ্জের পাশে 50 মাইল না, কিলোমিটার হচ্ছে 50 মাইল হইলো, আমরা 3 মাইল আগে ধরেন কত 78 কিলোমিটার।
আর 78 কিলোমিটার, মানে সিলেট আম্বরখানা পয়েন্ট থেকে যেতে 2 ঘন্টা লাগে, 1.5 ঘন্টা লাগে। 1.5 ঘন্টা। এখন তো রাস্তা, নদী হাইওয়ের উপরে। নদী ক্রস করে যেতে হবে। জি না, না, জি এখন না, তো জি সব না। ব্রিজ। হাইওয়ের উপরে। আপনার গোবিন্দগঞ্জ, তারপরে আপনার পাগলা বাজার, তারপরে আহসানমারা, তাই না মামা? জি এরপর সুনামগঞ্জ যাওয়ার আগে। সুনামগঞ্জে যাওয়ার আগে আমি গিয়েছি ওনার প্রতিষ্ঠানে, সুনামগঞ্জ যাওয়ার আগে না পরে? আগে আগে আগে। হাইওয়ের উপরে। হাইয়ের উপরে, অনেক মেইন রাস্তার উপরে। আচ্ছা, সবচেয়ে বড় কথা হলো ইনশাল্লাহ ডিসেম্বর আর মাসে জায়গাও মতিটা অনেক বড়, 40 বিঘা জায়গা নিয়ে করছি। যে আপনার গাড়ি ঘোড়া বা অনেক সময় তো পৃথিবীর বহু দেশের বড় বড় মানুষরা যান, তো গেলে পরে আমরা এখানে থাকার ব্যবস্থা করেছি ভাবে। রাইট। তো জনাব এম মতিন সাহেব, আপনাকে আল্লাহ সুস্থ শরীরে রাখুন, সেটা আমরা দোয়া করি। আমাকে সুস্থ শরীরে আল্লাহ তাআলা রাখুন। জনাব জামিল চৌধুরী সাহেবকে আল্লাহ তাআলা সুস্থ শরীরে রাখুন। প্রিয় দর্শক, আমরা আজকে এই পর্যন্তই এই অনুষ্ঠান নিয়ে আপনাদের মাঝে কথা বললাম, কিন্তু এবার সব শেষ পর্যায়ে ফিমেল একাডেমি গ্রামীণ জনকল্যাণ সংসদ নিয়ে আলোচনা করলাম। উনি বলেছেন যে গভর্নমেন্ট থেকেও কিছু কিছু জায়গায় অনেক সহযোগিতা করা হচ্ছে ফার্নিচার বাবদে বা দুটি ভবনের ব্যাপারে। বর্তমান এই যে বিএনপি সরকার হয়েছে প্রায় 4 মাস হলো, এই যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তারেক রহমান সাহেবের প্রধানমন্ত্রী যিনি আছেন, উনার সরকারের পক্ষ থেকে কোনো ধরনের আগামীতে কোনো সহযোগিতা পাওয়ার আশ্বাস আছে? ইনশাল্লাহ আছে। ওনার একটা 12 কোটি টাকা খরচ করে একটা ভবন করে দিচ্ছেন আগামীতে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেবের নেতৃত্বে যে সরকার গঠিত হয়েছে, জনাব জামিল চৌধুরী বলছেন যে প্রায় 12 কোটি টাকার খরচ করে 6 তলা একটা ভবন করে দিচ্ছেন। এটা শুরু হবে আগামী 2 মাস পরে। 2 মাস পরে হ্যাঁ। এটা শুরু হবে। এটা তো শুনে অত্যন্ত খুশি হলাম। কিন্তু এটা হচ্ছে বাংলাদেশ সরকারের বিশেষ সহযোগিতা। আপনারা জানেন বাংলাদেশ সরকারের প্রত্যেকটি প্রতিষ্ঠানেই শুরুয়াত হওয়ার পরে বাংলাদেশ সরকারের, যেমন আজকে আমাদের হার্ট ফাউন্ডেশন হসপিটাল, এদেশে 2006 সালে আমাদের সানরাইজ স্টুডিওতে শুরু হয়েছিল ব্রিগেডিয়ার মালিক সাহেবের উপস্থিতিতে আমার রেডিও প্রোগ্রামের মাধ্যমে। এই লন্ডনে এই ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হসপিটালের বীজ বপন হয়েছিল সানরাইজ স্টুডিওতে। তারপরে চ্যানেল এসে বাংলা টিভিতে আমরা অনুষ্ঠান করেছি। আজকে ওনারা নেই, মরহুম ব্রিগেডিয়ার মালিক সাহেব, উনি হচ্ছেন ফাউন্ডার। ডাক্তার এম এ রকিব সাহেব আজও উনি নেই, আমরা শ্রদ্ধার সাথে স্মরণ করছি। কিন্তু একথা বলছি যে 20 বছর আগে এই লন্ডন থেকে এই হার্ট ফাউন্ডেশন শুরু হয়েছিল, এবং উনি বলছেন যে গ্রামীণ জনকল্যাণ সংসদে ফিমেল একাডেমি প্রবাসীদের কাছে বারবার আসবেন, কেননা এই ফিমেল একাডেমিকে উনি ইউকেতে আপনাদের সহযোগিতা আরও এগিয়ে নিতে চান। জি, আরেকটা খুশির খবর বলি, গভর্নমেন্ট যে ভবনটা করে দিচ্ছেন আমাদের এখানে আরেকটা 10 তলা ভবন হবে ওই আরও 6 মাস পরে। এইটার 12 কোটির পরে ওইটা 49 কোটি টাকা লাগবে। এবং সবচেয়ে মজার বিষয় হচ্ছে বাংলাদেশে বহু ইউনিভার্সিটি কলেজ আছে, গভর্নমেন্ট শুধুমাত্র আমাদের এখানে লিফট সিস্টেম করে 2টা ভবনে 4টা লিফট দিয়ে এই ভবন করে দেওয়ার জন্য প্রতিশ্রুতি দিয়েছেন এই গভর্নমেন্ট, বর্তমান গভর্নমেন্ট। জি, চিন্তা করে দেখুন, এই বর্তমান বিএনপি সরকার যে ইনি বললেন যে 12 কোটি টাকা দিয়ে ভবন তৈরি করার প্রতিশ্রুতি দিয়েছেন, এবং 49 কোটি টাকা দিয়ে নেক্সট সেকেন্ড ফেজের আগামীতে এটাও ডিপিপি হয়ে গেছে, হয়তো আস্তে আস্তে হবে। যাই হোক, এবার আমরা শেষ পর্যায়ে আরও 1 মিনিট কথা বলে আমরা অনুষ্ঠান থেকে বিদায় নেব। কনজিউমার্স অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট, আপনি এই কনজিউমার্স অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশের কী কী সুযোগ সুবিধা প্রবাসীদের জন্য আছে একটু বলেন প্লিজ। আমরা তো ধরেন মানুষের স্বাস্থ্য সাথে জড়িত, যেমন খাদ্য বা জিনিসপত্র ক্রেতাদের যে ভোক্তা অধিকারের যে তার যে অধিকার, বিশেষ করে প্রবাসী যারা যান তারা বিভিন্ন হোটেলে খাবার বা বিভিন্ন জিনিসপত্র খরিদ করতে হয়। তা আমরা যেটা করেছি, দেখেন এটা ব্রিটিশ গভর্নমেন্টেরই একটা ব্রাঞ্চ। 1977 সালে এই দেশ থেকে কনজিউমার রাইটস নিয়ে আমরা সংগঠন গড়ে তুলেছিলাম। আজকে এটা হাঁটি পা করে 2009 সালে এসে যখন সরকার আসলো, সেই 9 সালে এসে সরকার এটাকে ভোক্তা অধিকার আইন করে ফেলছে। আইন করে ফেলার কারণে আমরা কনজিউমার রাইটসে কাজ করতে সুবিধা পাচ্ছি। এখন আপনি দেখেন, আজকে থেকে 2 বছর 5 বছর আগে আপনারা যখন দেশে গেছেন, একটা হোটেলে খাওয়ার সময় তার ক্লিন বা কীভাবে তার ওই মানে দাম দর যেভাবে আগে কিন্তু লেখা থাকতো না, মেয়াদ উত্তীর্ণের তারিখ বা খাবারের
তার হোটেলে ক্লিন আছে কিনা, এগুলো কিন্তু আমরা গভর্নমেন্টের সাথে মিলে এগুলো কাজ করছি। এবং সারা বাংলাদেশে আমাদের কমিটি আছে। আমি সারা বাংলাদেশের প্রত্যেক জায়গায় যাই, প্রত্যেকটা জেলা উপজেলায় আমাদের সংগঠন রয়েছে। এরা গভর্নমেন্টের সাথে ভোক্তা অধিকার, নিরাপদ খাদ্য, বিএসটিআই এবং ডিপটি কমিশনার, এসপি সাহেব, এরার সাথে মিলে আমরা কাজটা করি। এবং সেখানে গিয়ে এখন দেখেন, আপনি ফেসবুকে মাঝে মাঝে দেখেন বা পত্রপত্রিকায় যে যেখানেই এই ধরনের কোনো সমস্যা সেখানেই ভোক্তা অধিকার, সেখানেই ক্যাব, আমরা হাজির। এবং প্রবাসীরাও নিশ্চয়ই এর থেকে উপকৃত হচ্ছেন, আরও হবেন। এবং আমরা আশা করি নিরাপদ খাদ্য ছাড়া কোনো মানুষ বাঁচতে পারে না। এই দেশও আছে, দেখছি আমি হেলথে গিয়া অনেক ইন্সপেকশন করে, এগুলো আমাদেরই কাজ। ধন্যবাদ জনাব জামিল চৌধুরী। আমরা অনুষ্ঠান থেকে বিদায় নেব। জনাব এম এ মতিন, আপনাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। আপনি আজকে এই যে গ্রামীণ জনকল্যাণ সংসদের বাংলাদেশ ফিমেল একাডেমির সাথে আপনি সম্পৃক্ততা পোষণ করলেন, আমিও করলাম। আপনি ইনশাল্লাহ আগামীতে বাংলাদেশে গেলে আমরা ভিজিট করে আসবো ইনশাল্লাহ। আপনি যাবার বেলা না, আমি স্পেশালি মতিন সাহেবকে একটু অনুরোধ করবো, উনি তো অনেক পুরাতন মানুষ। উনি যদি 10 জন 20 জন 100 সদস্য নিয়েও ওনার নেতৃত্বে আমরা চাই যে গিয়ে ভিজিটটা করে ঘুরে আসুক, এটা আমি আমন্ত্রণ জানাচ্ছি। জনাব মামা বলছেন যে আপনি 10 জন 20 জন না, আপনি 101 সদস্য বিশিষ্ট নিয়েও আপনি যদি ঘুরে আসেন, উনি খালি দেখার জন্য ওয়েলকাম, কোনো কমিটমেন্টের দরকার নেই, উনি ওয়েলকাম ঘুরে এসে যা করার করবেন। যাই হোক, প্রিয় দর্শক, আসলে আমরা প্রবাস থেকে বাংলা মিডিয়ার এটাই হচ্ছে আমাদের মূল কাজ। আমাদের প্রবাসীদের কাছে কিংবা আমাদের প্রিয় দর্শকের কাছে আজকে এই বাংলাদেশ ফিমেল একাডেমি গ্রামীণ জনকল্যাণ সংসদ নিয়ে কথা বললাম জনাব এম এ মতিন এবং জামিল চৌধুরী সাহেবের সাথে। আজকে আমরা এ পর্যন্তই। যে যেখানে আছেন সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।